মন খারাপ মানে চূড়ান্ত হবে না, কিন্তু স্বাভাবিকভাবে একটু তো খারাপ মানে কিছুটা স্বাভাবিক লাগে, কারণ এটার জন্য তো সেই সময় যুদ্ধে যায়নি। মনে কর যুদ্ধে যাওয়া মানে কি সে সময় জীবনকে উৎসর্গ করা। মানে কি এমন পরিস্থিতি হলো যে মন খারাপ হয়? না, মন খারাপ হয় যখন দেখি যে আসলে মুক্তিযুদ্ধের স্বপ্ন তো বাস্তবায়িত হয় নাই, আবার মাঝে মাঝে শুনি যে মুক্তিযুদ্ধের সেই সমস্ত স্মৃতিগুলোকে মুছে দেওয়ার চেষ্টা। এবং এই ৫৪ বছর পরে এসে আমাদের শুনতে হচ্ছে যে ৭১-এর প্রজন্ম ছিল নষ্ট প্রজন্ম। এটা এই ৫৪ বছর এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের বক্তব্য কিন্তু আসছে। না, সেটাই। আরেকটা যখন ধরেন, যখন মুক্তিযুদ্ধের সাথে যখন ২৪-এর অভ্যুত্থানের সাথে মিলানোর চেষ্টা করা হয় বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়, আবার মাঝে মাঝে মানে আমাদের মানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা পর্যন্ত চলে আসে। অর্থাৎ এই সমস্ত কারণে মন খারাপ না, তখন ক্ষোভটা আসে, মানে আবার সেই কৈশোরে ফিরে যেতে আবার ইচ্ছে সেই হয়। কৈশোরে ফিরে যেতে ইচ্ছা হয়। এবং সেটা তো অন্তত এটা অন্তত বলতে পারি যে আমাদের মুক্তিযোদ্ধা যারা আছি, আমরা যারা বেঁচে আছি, আমরা বেঁচে থাকা অবস্থায় অন্তত সেটা কখনো সম্ভব হবে না, যদি কেউ চিন্তাও করে থাকে। আর আরেকটা যেটা বলতে চাই যে বাংলাদেশের জনগণ কিন্তু খুব রাজনৈতিক সচেতন, খুবই রাজনৈতিক সচেতন। দেখেন, যখন আমরা সেই সময় পাকিস্তান আমলে যখন আমরা আন্দোলন করি বা যুদ্ধে যাই বা যুদ্ধে জয়লাভের জন্য সেই সময় চেষ্টা করছি, আমরা তো জনগণের সাথে মিশতে হয়েছে। কৃষক, শ্রমিক, তারাই তো আমাদেরকে জায়গা দিয়েছে, তারাই আমাদেরকে খাইয়েছে। সেই সময় সাধারণ মানুষ আপনাদের চোখের ভাষা বুঝতো, তাদের মনের ভাষাটাও মনের ভাষাটা আমরাও বুঝতাম। আবার সেই সময় দেখেন, সেই সময় কিন্তু, কারণ আমাদের তো এই অঞ্চলটা মুসলিম প্রধান, তাই না? পাকিস্তান যখন হইলো তখন তো মুসলিম প্রধান হিসাবেই এই অঞ্চলটা পাকিস্তানের সাথে আসছে। তো সেই সময় কিন্তু বলা হয়তো যে ইসলাম গেল, অর্থাৎ যদি দেশ স্বাধীন হয়ে যায় তাহলে ইসলাম চলে যাবে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা মনে করে নাই। অর্থাৎ এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কিন্তু ফ্যানাটিক না, আবার স্বাধীনতা প্রিয়, আবার স্বাধীনতাও প্রিয়। আপনি যত কিছুই দেন না তারে, কিন্তু স্বাধীনতাটা যদি আপনি মিনিমাম তার মানে খর্ব করেন, তাহলে কিন্তু সে সেটা মানবে। ২৫-এ এসে কি এরকম কিছু দেখছেন বাস্তবতা? না, বাস্তবতা তো অবশ্যই। ধরেন ২৫-এর যে আজকে যে অভ্যুত্থান, এটাও তো এটার একটা ধারাবাহিকতার মধ্য দিয়েই। কারণ বাঙালি জাতি কখনোই মানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন সহ্য করে, কিন্তু বেশি দিন করে না, এবং এটারই যে তা না হলে দেখেন ৭৫-এ ৭১-এর পরে ৭৫ ঘটলো কেন, ৭৫-এর পরে ৯০ ঘটলো কেন, ৯০-এর পরে আবার এই ২৪ এসে ঘটলো কেন? এটা সব কিছুরই কিন্তু ধারাবাহিকতাটা সেখানে। অর্থাৎ ইতিহাস থেকে আমরা বলি শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আসলে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না। এটাই হলো সবচেয়ে বড়। যদি শেখ হাসিনা তার বাবার এই পরিণতির জন্য যদি ওইকে কেন হলো সেটা থেকে যদি শিক্ষা গ্রহণ করত, সে যদি ইতিহাসটা পাল্টাতে না চাইতো এবং সে যদি গণতন্ত্রের পথটা উন্মুক্ত রাখতো, তাহলে কিন্তু আজকে তার এই পরিণতি হতো না। আজকে তার পরিণতির জন্য কিন্তু সে নিজেই দায়ী, তাই না? সেটা কিন্তু জোর করে কেউ তাকে এই পরিণতির জায়গায় ঠেলে দেয় নাই, সে নিজেই বেছে নিয়েছে এটা। এবং বাংলাদেশে যেটা কোনো সম্ভব না, আমরা কিন্তু বারবার এটা তাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। বাংলাদেশে মানুষ এটা কখনো গ্রহণ করে না, কিন্তু তার বাবাকেই গ্রহণ করে না বলছেন আপনারা, মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন অনেকেই, আপনারা বলছেন গ্রহণ করে না, কিন্তু এক ধরনের মুক্তিযুদ্ধকে একটু হিউমিলিট করা, একটু নিচে নামানো, এবং বর্তমান সমসাময়িক রাজনীতি যদি দেখেন, সমসাময়িক রাজনীতিতে ৭১ কিন্তু চরম প্রাসঙ্গিক হয়ে এসেছে এবং দুটি পক্ষ দুই ভাগে বিভক্ত। এবং একটি পক্ষ আজকে যখন ১৬ই ডিসেম্বর আজকে মহান বিজয় দিবস রাজনৈতিক দলগুলো পালন করছে, তখন যারা ১৯৭১ সালে যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করে আসছেন যে তারা স্বাধীনতা চায়নি, বাংলাদেশ চায়নি, তারা আজকে জামায়াত ইসলামী, খোলামেলাই বলি, জামায়াত ইসলামী প্রকাশ্যেই সমাবেশ করে বলেছে যে তারা ভালো হয়ে গেছে এবং ৭১-এ জুলুম অত্যাচারের জন্য তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে। কিন্তু আসলে যদি এটা তারা স্বীকার করে, তাহলে সেই গণহত্যার কি হবে? দায় কে নেবে? না, যদি স্বীকার করে তাহলে তো গণহত্যার দায়ও তাদেরকে নিতেই হবে। এটা তো অস্বীকার করার কোনো জো নাই। কথাটা হলো শোয়েন, ভালো হয়ে গেছি নিজে বললে তো হবে না, মানুষ বলছে কিনা যে ভালো হয়ে গেছে। শেখ হাসিনাও তো ভালো হওয়ার জন্য মানে একেবারে মাপ টাপ চায়, মাথায় হিজাব টিজাব পরে তসবি নিয়ে, তাই না, অনেক কিছুই করছিল যে আমাকে জীবন একটাবার সুযোগ দেন। তো একটাবার সুযোগ নিয়ে সে কি হয়ে গেল? স্বৈরাচার হয়ে গেল। ২৪ উপহার দিল, তাই না? ২৪ উপহার দিল। তো কাজেই ওরাও যে, কারণ সব কিছুই ধরেন আপনার একটা অতীত আছে, আমার একটা অতীত আছে,
আমি যে দল করি সেই দলের একটা অতীত আছে, আজকে আওয়ামী লীগের একটা অতীত আছে, জামাতের একটা অতীত আছে। অতীত দিয়েই কিন্তু তাকে চেনা যায়, ভবিষ্যতে এগিয়ে চলুন। হ্যাঁ, অতীত দিয়েই তাকে চেনা যায় যে অতীতে আপনি কি করছেন। এই জায়গায় এই জন্য বলবো যে আজকে অতীতে বিএনপির স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করেছে সেটা দিয়ে কিন্তু এখনো বিএনপি গ্লোরিয়াস, বিএনপি দাঁড়িয়ে আছে।